বলছে একটু শুনি, ভালো লাগুক চাই না লাগুক, মার আমার বসে আছে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের চরণের শতকোটি প্রণাম, শতকোটি সালাম। দোয়া করবেন যেন আরো বড়, আরো কিছু শিখতে পারি আমি। তাই কি বলছে? ও রাসূল এমন দিন আমার কবে হবে গো, আল্লাহ আমার পরে হলো গো। আল্লাহকে মানতে গেলে কাকে মানতে হবে? আল্লাহ রাসূল। পাক পাঞ্জাতনকে মানতে হবে, পাক পাঞ্জাতনকে মানতে হবে। আল্লাহ বলেছে এই পাক পাঞ্জাতনকে যদি তোমরা অসম্মান করো তাহলে আমার কাছে ভালোবাসা কিছুই পাবে না তোমরা। তা আল্লাহকে মানতে গেলে আল্লাহ নবীকে মানতে হবে প্রথম। তো আল্লাহ নবী আমার মায়েদের কাছে একটা কথা গো, মার আমার খুব কোরআন পড়ে, খুব কোরআন পড়ে, কিন্তু কোরআনের মানে বুঝে না। কোরআনে কি বলছে জানো? আলিফ লাম মিম জালিকাল কিতাব, আলিফ লাম মিম জালিকাল কিতাব লারাই বাপি হুদাল্লিন মুত্তাকি। ওখানে কিন্তু কোরআন বলে না। কোরআন কোথায় বলছে? আল্লাহুমা বায়ান বাইজাহুমা বারজাকুল্লাহ আবগিয়া। তো এই নবীকে আবার মানতে গেলে কি করতে হবে? আল্লাহ বলছে আমি তোমাদেরকে পার করব। মোহাম্মদের হুলিয়ায় আছে কি বলেছে? বলিবে রহমান, রহমান মানে আমার আল্লাহ, বলিবেন রহমান মোর কথা শোনো, কার উম্মত ছিলে তোমরা তাকে চিনে আনো। তাকে যদি চিনে আনিতে পারো তুমি, তাহলে তোমাদের যত গুনাহ মাফ দেবো আমি। আমাদের মধ্যে যদি এখনই নবী চলে আসে আমরা চিনতে পারবো? যেহেতু আমরা দেখি নাই, তাই সেই নবীকে চিনার উপায় কোরআনের মধ্যে বলেছে এ ইমানদারগণ তোমরা আবার বর্ষতা স্বীকার করো। তা আমার দয়াল নবী তো নাই, আছেন বিলায়েতের নবী আছেন। সেই অলি মুর্শিদের কাছে যেতে হবে, তাইলে সম্পূর্ণ কোরআনটা আপনাকে বুঝিয়ে দেবে। এই কোরআন বলছে এই কোরআন নয় সে কোরআন, আরো কোরআন আছে। এই কোরআন নিয়ে যাবে তোমাকে আসল কোরআনের কাছে। আবার কি বলছে? এই নামাজ নয় সে নামাজ, আরো নামাজ আছে। এই নামাজ নিয়ে যাবে তোমাকে সেই হাকিকি নামাজের কাছে, যে নামাজে আল্লাহর সঙ্গে দিদার হয়। এই কোরআনটা বলছে আমি আসল নয়, কিন্তু নকল বললে আপনি কাফের হয়ে যাবেন না। এই কোরআনটাকে কোনো সময় বলা যাবে না যে এটা নকল, এটা হচ্ছে সেই আসলকে চিনিয়ে দেবার দলিল। সেই কোরআন কেমন? সে কোরআনের জুবান আছে, সে কোরআন বলতে পারে। সেই কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত রেখেছেন। আর এই যে আমাদের ঘরে ঘরে কোরআনটা আছে না, এই কোরআনটা মা বোনরা আমার রাগ করবেন না, আপনারা আমার মায়ের মতো, আমার বোনের মতো। কোরআন বলেছে পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআন কেউ হাত দিতে ছুঁতে পারবে না। ওই কোরআন পাহাড়ে নাজিল করেছিল, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে সেই কোরআন। তো সেই কোরআনের জন্য সেই পাহাড় পুরে ছাই হয়ে গেছিল, তা সেই পাহাড়টা কেঁদেছিল। তুর পাহাড়, তুর পাহাড়ের ওপরে কোরআনটা নাজিল করেছিল। তা তুর পাহাড় কাঁদছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এইখানে কোরআন নাজিল করলে যে আমাকে পুরেই ছাড় করে দিলে, ছাড়খাড় করে দিলে। তা বললে আল্লাহ, আল্লাহ তখন বলছে এ তোর পাহাড় তুমি জানো না আমি তোমার মর্তবা বাড়িয়ে দেবো। এখন দেখবেন সব মৌলবি সাহেবরা, আমরা গ্রাহকরা এই সুরমা ব্যবহার করেন না, ওই সুরমাটা হচ্ছে সেই তুর পাহাড়ের ছাই। তা এই কোরআনকে মানতে গেলে এখন দেখছি এই কোরআনগুলোকে
তুর পাহাড়ে দিয়ে সেই ভার রাখতে পারেন না। আর আমাদের মা বোনরা কি করে, একটা চারটে দড়ি দিয়ে একটা স্যাঙ্গা করে সেইখানের মধ্যে কোরআনটা চাপিয়ে দেয়, ঝুলছে। মায়ের তো একটা স্বামী আছে, চারটে বিলাকে আছে, সেই মামার কোরআন পড়ছে। এই কোরআন সেই কোরআন নয়, আরো কোরআন আছে, সেটাকে খুঁজতে হবে আপনাদের। নিজেরা খুঁজে নেবেন, একটু চেষ্টা করবেন আসল কোরআন কোথায় পাওয়া যায়, তার ব্যাখ্যা কোথায় পাওয়া যায়। আমরা গ্রাহক মানুষ, একটু পিয়াস জাগিয়ে দেবো। আপনাদের মনে জ্ঞান আছে, হৃদয় আছে, জাগাবেন, চেতন করবেন, চেতন জ্ঞান পাবেন, চেতন মানুষের কাছে যেতে হবে। তাই আবার কি বলছে গো, নূরে হয় নূরে খোদা নূর মুহাম্মদ সাল্লেওয়ালা, সেই দিনেতে ভাবে আমার ওই না বিবি দেখে, তাই নূরে হয় দিনে দিনে মাস কাটে, ভাবিয়া দেখো গো, তাই নূরে হয় আল্লাহ তাআলা আবার কি করছে গো, সেই খরিদ করে এনেছিলেন 80 বছর কার মালিকে, সে 16 বছরকে মেহেরি হয়ে গেছে। আল্লাহর আমার সেই ফন্দি, সেই কৌশল, সেই খরিদা বান্দির পেটে ওইনা পাঠাইয়া যাই নূরে হয় ওরে মাস যাবে, মাসে যাবে, ওইনা 6 মাস হয় নূরে হয় ওরে 6 মাস হতে পরে, ওইনা 10 মাসে যাই নূরে হয়। কথাই বলেছে, মারা যখন গর্ভ হয় 10 মাস 10 দিন পরে আর সে সন্তান পেটে রাখতে পারে না, সেই সন্তান প্রসব করবার যন্ত্রণা উঠে যায়, দরাদরি মাপিয়ার কাছে ওই না খবর চলে যায় নূরে হয় ভাবিয়াকে গিয়ে আমার ওই না সিপাই সালাম যাই নূরে হয়। ওয়ালাইকুম সালাম, কি ব্যাপার? কি খারাপ সংবাদ? ও, যন্ত্রণা উঠেছে, এই কথা মাবিয়া শুনতে পাই, দুটো সিপাইকে ডাকতে পাঠালো, ওই না দেখো আমার দাই নূরে হয় ওরে দাই পাড়া গিয়ে সিপাই ওই আমার ডাকে গো দাই নূরে হয়। এইটা মনে হয় সেই দাই পাড়া গো, এটা জাতির জাত দায় পাড়া। ও ভাই এটা দাই পাড়া, ও মাতালা যে হু মনে হয় এই লোকটা জানবে। ও ভাই এটা দাই পাড়া, বলছে এইদিকে শুধু আমার কাছে এসো, হ্যাঁ গো, এটা দাই পাড়া। এখানে সব গাইমা, সব গাইমা, গাই মা লয় রে বাবা, দাই মা। গাইমা গো। তা দাই মাকে ডাকলে আমি পাবো? হ্যাঁ দেখা, এই পাতা খুলে দেখ না। বাবা, দাই মা পাতা কুড়িয়ে এসেছে গো, তা দাই মাকে একবার ডাকি আমি। এইটা মানে দাদা দাই মায়ের দোল, সামনে দরজাইটাই ডাকি, ও মা দাই। একটা তুই সাত বুঝতে মাথা খায়, আমি গায়ে হারে, আমি কত দামানের সাদরের বিবি কুরবু খবর বেটা হাঁকছে রে। এই আমি ডাকছি দাই আর ও শুনছে গাই, কে রে? এই মনে হয় কানে কাল আছে গো, বুঝতে পারে নাই। ও মা, আমি হচ্ছি রাজবাড়ির দাসী। আমি খাসি পালি না বাপ, খুঁজির পরে হাত জানে, আমি কাটতে পারে। ওইদিকে যা, ওইদিকে যা। আমি বলছি দাসী, ও শুনছে খাসি। পালি না বাপ। তাহলে মনে হয় এই ডাকের মধ্যে আমার ভুল হচ্ছে গো, তাহলে এইটা বললে আমি বুঝতে পারবো দাই মা। ও মা, আমি হচ্ছি রাজবাড়ির সিপাই। ও আর তুই বেটা শুকুর খায় হারে, ওই লবসে ভাগারে পারে দিকে টাকা শুকুর তুল হয়ে যাবে। বলছে পুরন্দরপুরের লোক শুকুই খায় না, ওই অবস্থাতে যায়। সাতটা গরু পড়ছে, তৈরি 7টা গরু পড়ছে, আগে সিমিরাটা খেয়ে দাও। ও এ দাইমা, হ্যাঁ। আমি চিল্লাতে পারছি না মা, আমার গলায় খুব ব্যথা করছে, তুই একবার বাইরে বেরিয়ে আয় মা আমার। কয় করছে না ছিল আপা? কে রে বিস্কুটের মা? ওই দেখো তো কোন নামুনি হুটাউনি করছে। আরে তো আমি বেটা ছেলে কি করে মুখ দেখাবো, তুই যা। দেখো আমার বাপ হাতা তারা তোকে বেরুয়া, বিবির কামাই খাবে শুয়ে থাকবে। আচ্ছা বিবিয়া ছেলে হইয়া আইতাছে জানা বাপ, আর বল খোলা ছায়ার বন খোলা, কি রে তুই একটা ব্যাংকে শুয়ে আছিস নাকি? না বাপ, রাতে মশলা তৈরি কেটে গেল। হ্যাঁ, দড়ি পেছিনটা ওই বন্ধুকে বললো, বন্ধু একটা দড়ি লিয়ে বলতে বাকি ওই সায়ার বন্ধু খুলিলে কি করবো, সায়ার বন্ধু মশাই ডাকিছি বাপ। ও বাবা, কিরকম দুঃখিনী দাই মামা। এই করে কি
বলছে মশারির দড়ি ছিল না যে ছায়ার বন্ধ খুললে মশারি টাঙ্গিয়েছে। দাঁড়া বাপ বেশ মা তাড়াতাড়ি বেরিয়ে আয় মা, আজ পুরা তার কুল আছে বাপ মুখে আজ শাল কষে বেরিয়ে আয় মা। কে রে তুই দাই মা, কি সাজ রে, কই ঘর 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 এত নজর খারাপ কাছে হারে কেন? আমার ইউজি ফ্রেন্ডটা কে দিয়ে জানিস কে দিয়েছে মা? আমার মাম্মু মমতা ব্যানার্জি। হ্যাঁ কান বাবা কি ভালো। এ মা দাইমা শোন 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 শোন, তুই নাকে এটা কি রে এত সুন্দর? এটা ওই প্রেম আমার ধৈর্য দিয়েছে লাভ মেরে করি তো এইটা কত ওজন? এটা আজকে 22 কেজি ওজন। খুব কম করতে বলে শুধু খারাপ চিন্তা হয়ে যাবে তো এটা তো নাকে সারাদিন তো পরে থাকিস, রাতেও পরে থাকিস। হ্যাঁ কেন ফোন করে এটা আমার করিয়ে দিয়েছে বুকে নিয়ে শুয়ে থাকি বুকে করে। রাতেও শুয়ে থাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এ দাইমা আমি তোকে রে আমার কথা কই, তোর এত জায়গা সব দেখছি ভালো, তোর হাতের চুড়ি গুনা কই? ওই তো মা তোমার দুঃখ ঘরে মাটি দিয়ে খেতে দিলি মাগো কেন? আমার হার করার পূজা ছিল মাগো এই আমাদের ত্রিনাথী মাতা ছিল মাগো এ কাতে কার কাছে গাবো মাগো এই বাবা, আমার মায়ের পেটের ভিতরে মাগো কি কান্না গো! তোর আমার পুরনো কি দুঃখ ছিল যে আমি কাটি করে ঘেটে দিলাম। চারটে মাথা খেয়েছি রে মাগো ওরে বাবা রে, দেশ মেয়ে লয় গো, পুরন্দ করে এইরকম পুরন্দ করে একটা মেয়ে থাকবে না গো, নাই। আরে এই ছেলেটা হ্যাঁ লাভ মেরে করি রাম মেরে? হ্যাঁ বাবা। ওকে আমার পা টিপতে হয় হ্যাঁ ও ভোরুয়াকে বসে বসে খাওয়াইতে হয় হয়তো আবার রাত্রে পা টিপি না বুঝি এত ডিমান্ড এত ভালোবাসো? এত ভালোবাসি সব ভালোবাসার খেলায় মাগো হ্যাঁ বাহ বাহ চলো কি চলন কিরকম করে চলে? এই সর্বনাশ, একদম মিঠুন চলাল তো। কম্পোর্ট হলে বেরিয়ে যেতে মনে এ দাইমা হ্যাঁ তুই কথা বলতে বলতে অনেক রাত করে ফেললি মা। বাপ এখন যদি তোর এই কথা শুনতে আরো টাইম দিতে হয় হ্যাঁ তাহলে আমাদের রাজা, আমাদের মাবিয়া বাচ্চা কিন্তু আমাদের শিরচ্ছেদ করে দেবে। খবর বল খবর বল খবর হচ্ছে মা, খবর কি রে খবর? হ্যাঁ ও খবর খবর হচ্ছে আমাদের রানীমা প্রসব করবে। 8 লাখ কি মা? কত বাজে ঘড়িতে এই 12টা। কাল 12টার সময় রানিমা হিসাব করে আমি যাবো এই বেদমে আমি বলছি প্রসব, বলছি পিসাব, পিসাব নয় রে, ওহো সন্তান হবে। ছেলে হবে বল ছেলে হবে ছেলে। ছেলে বাংলায় হ্যাঁ ছেলে হবে বাবা। বাপ হ্যাঁ কাল যাবো কাল যাবো আজকে যন্ত্রণা টুটের বলছি কালকে যাবো। হ্যাঁ কত বড় বিয়াদম মেয়ে। আমার ইচ্ছা কাল যাবো কেন মা তো আজ যাওয়া হবে না কেন? বাপ আমার জল করুন নাই রে কি যন্ত্র? ও খুঁজে করে হাতে দিয়ে কি যন্ত্র? কুরুন কুরুন? হ্যাঁ কুরুন দিয়ে কি করিস তুই? হ্যাঁ 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 তুই হোস তুই কিনছে বাপ এই বাবা। এটারে মা থাকবে হ্যাঁ ঠিক থাকবে বেশ। আর আমি তাই থাকবো মাঝে হ্যাঁ আড্ডা দিয়ে দিব ছেলে বাঁচবে? মাঝে না বাইরে বুঝে গেল এই বাবা। 5 চাল পাবো পাবি 5 পয়সা পাবো পাবি। খুঁজে করে হাতে আলু করে কিনে নেবো বেশ। ঘরে ভর ভর হ্যাঁ খাবি। ফাঁকা লেগে যাবে আমি ওই আপনার এই হাগি না হাগি না হাগি থাকা যাবে, ড্রাইভার মানুষ রাতে যেতে পারবি না। গাড়ি তুই বেশি যা হাগিস না, তোর হাগা হাগি বেশি হয়। এ দাইমা তো বেশি দেরি করে লাভ নাই, শোন বল। কি মা? তোর কামাই নাই হ্যাঁ এটা খুব হালকা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ। আমার নাকে একজন মূর্তি দেখতে পাচ্ছিস কি আবার কি ধরনের কথা? হ্যাঁ বাবা মূর্তি দিস মতি মতি, আচ্ছা হাই হাই হাই, এই আগেকার যুগের বয়স্ক মানুষদের কথা শুনছো? মতিটা বেড়েছে তো মূর্তি দিই বলি। বাহ বেশ ঠিক আছে মা। হ্যাঁ, শোন, চলো। তুই নাকে মতি, হাতে কঙ্গন, কোমরে কোমর বন্ধন সব দেয়া করবো। চ তুই তাড়াতাড়ি চ। তাই কেমন যাচ্ছে গো? কুসুম রাঙা सारी रे मेरी नैनों पर छुपी छुपी जाए कुसुम रंगा सारी रे मेरी नैनों पर छुपी छुपी जाए ওরে তোর দরি দায় আমার, आया रे ওই না বাতার বাড়ি যায়। आई कुसुम रंगा सारी रे मेरी नैनों पर छुपी छुपी जाए দেখছে বাচ্চা হয়ে পড়ে আছে, এই জিদের জন্ম হয়ে গেছে গো।
ডাইবা চোখে দেখতে পাই লাট ছেদন করে বাচ্চা ওই মায়ের কোলে দেয়। কুসুমে রঙা সারি রামের নয়ন পর ছুপি ছুপি যায়। মার আমার যত যন্ত্রণা থাকে যখনই বাচ্চার মুখ দেখে সব যন্ত্রণা ভুলে যায়। এই যন্ত্রণা গর্ভ সন্তান ধারণ করা যে কতটা কষ্ট মারাই জানে গো। ওই জন্য বলেছি ওরা মা। সেই সন্তান যেমন পেয়ে গেছে ও মায়ের খুশির সীমা নাই। কুসুমে রঙা সারি রামের নয়ন পর ছুপি ছুপি যায়। ওরে আকাশ কান্দে বাতাস নাচে ওই আমার রাজ্যে রাজদার ভাই। কুসুমে রঙা সারি রামের নয়ন পর ছুপি ছুপি। এই বান্দি তো আমার কথা লে বাদশাহ আমার রাজ্যে বসে আছে দানা ধরে খবতে। কুসুমে রঙা সারি রামের নয়ন পর ছুপি ছুপি যায়। ওরে বান্দি আমার দানা ধরে ওই না রাজ দরবার যায়। কুসুমে রঙা সারি রামের নয়ন পর ছুপি ছুপি ওরে মাবিয়াকে গিয়ে দেখো যায়। ওই না জানাই গো সালাম। আহ, সালাম আলাইকুম বিয়াদব। সালাম আলাইকুম বেরোচ্ছিল বলতে 12:30 পর। কি ব্যাপার? খুশিতে খুশিতে কি মা কি বাবা কি বলো? বেটা ছি 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 ছি। মানে এত খুশি হয়েছে রাজে যত পূজারা খুশিতে বেড়ে বলে ফেলাইছে পাঁটা বেটা বলতে। ও বাবা খুবই বলে ফেলছো। আমার ঘরে সন্তান হয়েছে সন্তান হয়েছে। চলো আজকে আর রাজকাছারি বন্ধ করে দাও। আজ আর বিচার করব না। তাই কেমন যাচ্ছে গো? কি লিখেছো কপালে আমার কলমে তোমার পরোয়াজে গা। আল্লাহর বান্দা নবীদের উপর, আল্লাহর বান্দা নবীদের উপর আমি আছি আশায় তোমার। কি লিখেছো কপালে আমার কলমে তোমার পরওয়ারদিগার। ওরে তোরা দরি মাপে আমার ওরে বাবা রে, ওই না বিবির কাছে কয় গো। কি লিখেছো কপালে আমার কলমে তোমার পরওয়ারদিগার। ও বিবি তুমি যে সন্তানটা প্রসব করছো ওই সন্তানটা আমার কোলে দাও আমি আদর করি। মাবি আমার সন্তান কোলে পাই সন্তানের নাম রাখার জন্য ও নজুম কাহন ডাকে তাই গো। কি লিখেছো কপালে আমার কলমে তোমার পরওয়ারদিগার। নজুম ভাই আমার ঘরে খুশির সংবাদ এই অনেকদিন পর একটা সন্তান হয়েছে। হ্যাঁ, তুমি যদি আমার সন্তানের নাম রাখতে পারো বেশ। আমাকে খুশি করতে পারো 100 বার। তোমাকে আমি বিরাট একটা প্রাইজ দেব। কি পেঁয়াজ? প্রাইজ বকশিস ও ঠিক খুললে বলে। বকশিস দেবো। আর ওই ভাষা বলতে আমরা বেরোবো নাকি? এমন নাম রাখবে যেন এই আমার বাচ্চার এই মানুষের মুখে মুখে ঘুরে একদম মিষ্টি নাম। একদম মিষ্টি নাম। হ্যাঁ ঘুরে থেকে চিনি থেকে মধু থেকে মিষ্টি। হ্যাঁ এখন বাজারে চালু চুয়াবিন নম্বর নম্বর চাউমিন 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 মানুষ কেউ কথা বলো দেখিনি। এই নামটা হবে না ওটাও পাটি। মিষ্টি নাম। ভয় করে না, ভয়- নামের গুণে ভয় করবে, আপনার ডিমান্ড বাড়বে। বাবার নামের গুণে ভয় করতে হবে। হ্যাঁ, নামের গুণে ভয়। হ্যাঁ দেখো হুজুর আলে আলে চলে গেলাম, হ্যাঁ হাঁচি দিলাম না পা, হ্যাঁ আর আপনার ছেলের নাম রাখলাম বন ভালুকে ছা। ইয়া তো পাটা বুঝে পা কেন রাখবো, ভালুকে রাখেন ভালো নাম রাখো নম্বর দেখে। নাম্বার দেখে মিষ্টি নাম হুজুর বলো। আপনার সন্তানের নাম দেখুন ডুবছে আর উঠছে, ও এটা খালি মস্তি করে করলাম। আমার সন্তানের নাম ডুবছে আর উঠছে। উঠছে হুজুর। শাহাদাতা এজিদ। এজিদ, ওর বড়টা হবে কি? আহা এজিদ এজিদ নাম দুনিয়াতে একটাই গো। একটাই। সারা জাহান খুঁজুন এজিদ একটাই। বাবা মরেছে এজিদ। এজিদ
কত মা তো খুব ভালোবাসেন, যদি খুশি করে বলেন মা আপনার ছেলের নাম এজিদ রাখুন। বাহ, ঝাঁটা করে মারতে যাবে, ঝাঁটো করে মারবো পালা আমার দূর থেকে, এজিদ রাখবো না, তাহলে এজিদ মরে গেছে। আর এই গ্রামটা ঘুরে দেখো, এই যে পুরন্দপুর, আশেপাশে যত গ্রাম ঘোরো, হোসেন হাসান নাম আছে, সাদ্দাম হোসেন, গোলাম হোসেন, হোসেন, কত নাম রেখেছে। এজিদ বলে নামটি রেখে দেয়, এদিকেতে এজিদ আমার, ওই না বড় হচ্ছে তাই গো। ওরে লেখাপড়া শিখার জন্য ওই না স্কুলেতে যাই গো, কি লিখেছ। মাস্টার মশাই, এই সন্তানটা কি করবেন, লেখাপড়া করাবেন নাকি? তা তোমার সন্তানকে ভালো করে শিখিয়ে দাও, আমি যা বলবো যেন তাই বলে। বলে দিয়েছ? বেশ বাবা, এজিদ মহারাজা, এসো এসো সোনা মায়। ছেলের রূপ দেখে নাও, ছেলের রূপ দেখে নাও। হ্যাঁ, রূপ খুব সুন্দর, দাও দাও করে চলছে, কালু ধূপ করা। মাবিয়ার বেটা। এত পাতা উল্টেছো কেন বাবা? ও ভালো পাতা। আচ্ছা আচ্ছা, হয়েছে বাবা। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে, আমি বলি হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়, বর্ণ পরিচয়, বর্ণ পরিচয়। হ্যাঁ, বর্ণ পরিচয় মানে বর্ণর সাথে পরিচয় করতে বলছে। তা বাবা আমাকে কষ্ট দিও না, আমি বুড়ো মানুষ তো, আমি যা বলবো তুমি তাই বলবে। হ্যাঁ, এদিকে এসো বাবা, এদিকে এসো, শোনো বইটা খুলো। আর উল্টিত না বাবা, এই পাতাটায় বলো তো বাবা অ, বলো তো বাবা অ, বলটা ছেড়ে দাও, বলো তো ছেড়ে দাও। ওরে শুধু অ, আরে শুধু অ, এই বান্দর শুধু অ বল। এ বান্দর শুধু অ বল। ওরে আমি কেন বলবো, আরে আমি কেন বলবো? এ তুই শুধু অ বল। শুধু অ বল। মার খাবি, খাবি, এত বেয়াদবি করছিস। বেয়াদবি করছিস। ওরে বেয়াদব, মার খাবি। এই মারওয়ান, এ কি রকম ছেলে আমার কাছে নিয়ে এসেছো? এত মারামারি করলে আমি পড়াতে পারবো? তুমি এইরকম বেয়াদবি করো না বাবা। আমাকে বললে যা বলবে মাস্টার তাই বলবি। এই ছাত্রও খুব ভালো গো। না আমার, হ্যাঁ আমি কানা হয়তো ভালো থাকবি। ও বাবা, যখন আমি বললো তো বাবা অ বলবো, তুই বললো তো বলবি না, শুধু অ, অ আর আ, শুধু অ আর আ। হ্যাঁ হ্যাঁ, বাবা তা কি বলছে? আলিফে আল্লাহ বেয়ে বানাইয়া এ তামাম, এইভাবে এজিদ আমার ও লেখাপড়া শিখে ভাই গো, লেখাপড়া শিখে এজিদ ওই আমার বিদ্যান হইয়া যায় গো। লেখাপড়া শিখতে শিখতে মাস্টারের কাছে যত লেখাপড়া শিখাচ্ছিল সব শিখে নিয়েছে। এবার মাস্টার এদিকে বলছে বাবা আমি আর পড়াতে পারবো না, তুমি যদি পড়তে চাও আরো বড় বড় স্কুল কলেজ আছে সেখানে যেতে হবে ভাই গো। এজিদ বলছে মাস্টার মশাই আমি যা বিদ্যা শিখেছি আর বিদ্যা আমার শেখার দরকার নাই, আপনার স্কুল নিয়ে আপনি থাকুন। এখন আব্বার কাছে গিয়ে এজিদ ওই না কিছু বলে তাই গো, আব্বার কাছে গিয়ে এজিদ ওই আমার জানালো সালাবে গো। এজিদ গিয়ে আব্বার কাছে বলছে আব্বা জান
এই সংসারে আপনার কাছে অনেক দিন হয়ে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি, আমার 16 বছর বয়স হলো। স্কুলে লেখাপড়া করেছি, ওই স্কুলটা চিনি, আর আপনার সিংহাসনটা চিনি, তার বাইরে আর কিছু চিনি না বাবা। তাহলে আমাকে যদি শিক্ষা শেষ হয়ে গেছে, আমি এখন আমার নিজেকে প্রচার করতে চাই। আমি একবার শিকারে যাব বাবা। মাবিয়া বলছে, বাবা শিকার করে যাবে, শিকার করতে যাবে, সেখানে শুধু হরিণ খাওয়া, এছাড়া তো আর কিছু খাবার নাই। তা তুমি ঘরে বসে হরিণ খাও, আমি বাজার থেকে কিনে এনে দিচ্ছি। এজিদ বলে, আব্বা জাহান আপনার কথা শুনবো নাই গো। একটা মাত্র সন্তান গো, খুব জিদ, তার জন্যই নাম রাখা হয়েছে এজিদ। এজিদ বলছে, আব্বা জান আমি শুনবো না, আমি শিকার করতে যাব, নিজেকে প্রচার করতে যাব। এই মাবিয়া দেখলেন কি করব, একটা সন্তান যদি ঘরে থাকে, যদি কোনো রকম বিপদ করে ফেলে, বিষ খেয়ে নেয়, গলায় দড়ি দিয়ে দেন না, তাহলে আমার বংশের বাতি দিতে কেউ থাকবে না। ঘরে ছিল মারওয়ান গো ভাই, মারওয়ানের সাথে এজিদকে ওই না শিকারেতে তাই গো। মারে ঘোড়া ছুটে ঘোড়া ওই না রাহা বিচে যাই গো। শিকারাতে যাচ্ছে, মাঝপথে এজিদকে পিপাসা লেগে গেছে, পানি খেতে হবে। পানি কোথায় পাবে? মারওয়ানকে বলছে এজিদ, তখন গো ভাই পানির পিপাসায় আমার বুক ফেটে যাই গো। ওরে একটুকু পানির জন্য ওই আমার বুক ফেটে যাই গো। তখন মারওয়ান খুব জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ, উনি বললেন, এজিদ বাবা, আমরা যে পথে যাচ্ছি এ পথে পানি পাবে না। সেই পানি খেতে গেলে কোথায় যেতে হবে জানো? মদিনা শহর যেতে হবে, সেখানে আমার নানাজির দিঘি আছে, আমার দিনের নবীর দিঘি আছে, সেই দিঘিতে তুমি পানি পাবে। এই কথা যখন এজিদ শুনতে পাই, ঘোড়া সব সিপাই সৈন্য রেখে মদিনার পথে যাই গো। মদিনার পথে গিয়ে ওই এক আজব ঘটনাই গো। আজব ঘটনা। কি ঘটনা গো? পানি খেতে যাচ্ছে তো কল খুঁজে বেড়াচ্ছে, সে খালি খুঁজে বেড়াচ্ছে পানি কোথায় আছে, পানি কোথায় আছে। এইভাবে খুঁজতে খুঁজতে যাই, মদিনা শহরের দরজার মধ্যে ওই একটা মেয়ে দাঁড়িয়ে রই গো। সেই মেয়েটা ছিল সত্যিকার বিবি, স্বামী পরেজগার মেয়ে, নামটি ছিল জয়নব সুন্দরী। তিনি আর স্বামী গেছেন কাঠ কাটতে, কখন বাড়ি আসবে এই চিন্তায় উনি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে আছে, যে আমার স্বামী কখন বাড়ি আসবে। এজিদ আমার ওই মেয়েটা চোখে দেখতে পাই, ওই জয়নব সুন্দরী চোখে গো, ওই আমার চোখে পড়ে যাই গো। বলছে এই দুনিয়াতে যদি চোখে বালি পড়ে বার করা যাবে, যদি কোনো পোকা পড়ে বার করা যাবে, চোখে ছানি পড়লে সেটাকে অপারেশন করলে পরিষ্কার করা যাবে, কিন্তু চোখে যদি কারো চোখ পড়ে যায় রে ভাই, এ রোগ জীবনে ওই আমার ভালো হবার নাই গো। ও মারওয়ান, ছুটে এসো, ছুটে এসো, ছুটে এসো, ছুটে এসো। না পেয়াস লাগে না, কি হলো দাদি? লাগাতে না, আসো, এসো 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 এসো, এদিকে এসো, এদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো। ও যাদব, ও দেখো দরজা। ওই শিকুরি নজর ভাগার পানি যাবে রে। কেন চাচা এমন কথা বলছেন? টাকাটি বাবু দিকে বিবাহ তো নারী রে। বিবাহিত নারী, বিবাহিত নারীতে কি হবে গো চাচা? থাকলেও কোনো ব্যাপার নাই, আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। নারী কি করবে? ওই মেয়েটাকে যদি না পাই, আমি দানা বিষ খাবো, না চালে দিয়ে ট্যাবলেট খাবো। 22 কেজি খেতে হবে। 22 কেজি? চাচা এসব কথা রাখো, ওই মেয়েটার প্রেমে আমি পড়ে গেছি, যেমন করে ছলে বলে কৌশলে পাইয়ে দিতে হবে।
যে তুমি গুস্সা ঘরের মধ্যে খিল মেরবে। বেশ, এই কথা আমার মারওয়ান কে জিত কে যে কয় গুসা ঘরে খিলি দেবে, ওই আমি বলিয়া জানাই গো ঘুরানো এগিয়ে বাবা, ওই আমার দামেশ কাটে চাই গো। দামেশকা পৌঁছে গেছে বাবার শহরে, শহরে পৌঁছে গেছে। এজিদকে শিখিয়ে দিয়েছে মারওয়ান গুসা ঘরে খেল দিয়ে দেবে। মাবি আমার বলছে ও কোথায়, ও গো আমার মারওয়ান, ওই আমার এজিদ যে কোথায় গো। আলিফে আল্লাহ বে বানাইয়া। মারওয়ান, তোমরা যে শিকার করতে গেলে, শিকার থেকে ফিরে এলে, আমার এজিদকে কেন চোখে দেখতে পাচ্ছি না আমি? অনুরাগে গুস্সা ঘরের মধ্যে খিল মারলো, তো বুঝতে পারছি না হুজুর। গুসা ঘরে খেল দিয়েছি, হ্যাঁ, কি এমন হয়েছে ছেলের আমার? জানতে হয় হুজুর, জানতে হবে। বলুন। চলো দৌড়াদৌড়ি যাই, গুসা ঘরে গিয়ে এজিদকে ওই আমার মাবিয়া ডাকে তাই গো। আলিফে আল্লাহ বে বানাইয়া। তখন গুসা ঘরে গিয়ে এজিদকে ডাকছে, বাবা এজিদ, তুমি কিসের জন্য গুসা ঘরে খেল দিয়েছো? তোমার কি ব্যাপার? তুমি ঘাতি চাও, ঘোড়া চাও, রাজ্য চাও, আমাকে তো মুখে বলতে হবে, মুখে না বললে আমি কি করে বুঝবো বাবা? কানতে লেগেছে, কি বলে কানলো? মাবি আমার কানছে। কিন্তু এজিদ, যতই হোক ছেলে বাপ বেটার সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, তারও মন গলে গেছে। সে তো বলছে ঠিকই বলেছে আব্বা, আমি যে জিনিসটা চাই সে প্রকাশ করতে হবে, আমাকে মুখ ফুটে বলতে হবে যে আমি পানি খাবো। মাকে যেদিকে কোনো কিছু চাওয়ার জন্য যাই বলতে হবে মা পয়সা দাও, মা ভাত দাও। এজিদ বলছে দেখি খুব সুযোগ পেয়ে গেছি ভাই। এজিদ আমার গুসা ঘরে খিল খুলে ওইটাই আবার কাছে কই গো। আলিফে আল্লাহ বে বানাইয়া। এজিদ গুসা ঘরে খিল করে খুলে দিয়ে জ জ বলে এজিদ আমার ওইটা ছুটে চলে যাই গো। মারওয়ান, আমার ছেলে এত বুঝিয়ে করিয়ে কথা বলালাম, যদি যদি বা মনে একটা পাথর ছিল, কোনো রকম কষ্ট মষ্ট করে নামালাম, ও যে এমন একটা কথা বলে দিল জ। এই জ শব্দের অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না ভাই। ও মানে জয়ের সঙ্গে আরো কিছু অক্ষর লাগাবো, অন্তে জয় আকার অন্তস্থায় আকার যাওয়া, এটা বটে। তাহলে বর্গী জল, জল এটাও না। তা আমার মাথায় তো আসছে না, তুমিই বলো মারওয়ান, তুমি তো সাথে সাথে ছিলে। এটা হচ্ছে জয়নব। জয়নবকে? মদিনা মনোহর বাড়ি আব্দুল জব্বারের স্ত্রী। মদিনার মনোয়ারা বাড়ি আব্দুল জব্বারের স্ত্রী জয়নব সুন্দরী। জয়নব সুন্দরীকে ও দেখলো কি করে? পানি খেতে গিয়েছিলাম। পানি খেতে গিয়েছিলে? পানি খেতে গিয়ে জয়নব সুন্দরীকে দেখে আমার ছেলে পাগল হয়ে গেছে। সে কি বলছে? সর্বনাশ, তুমি কি বুঝাও নাই? তুমি বলতে পারো নাই যে এই পুরন্দরপুরের মধ্যে কি একটাই সুন্দরী মেয়ে আছে, দেশে কি আর কোথাও মেয়ে নাই? জয়নব কি চাই? আমার তো মাথায় কিছু আসছে না। মারওয়ান বলো। আমরা কি আর মধ্যে না করেছি? নাক গলাতে হবে না। ভালো ছেলেটা খারাপ। বাপটা ভালো ছেলেটা খারাপ, মানে তোমরা যা যুক্তি যাকটা করবে এজিদ আর মারওয়ানের দোষ দেবে। যদি এই শহরের লোক দোষ দেয় তাহলে বলবে মাবিয়া খুব ভালো লোক। বাহ 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 বাহ। ইয়েস মানে, ইয়েস মানে ভেরি গুড। তার মানে 4 কাপ 4 চারটে বিস্কুট। খালি খাবার দাবার গল্প। খাবার নাই। মায়েরা আমার একে একে উঠি পালিয়ে যাচ্ছে গো। তাই এইখানে মারা একে একে চলে গেলে তো আমার নগর ভিক্ষা হবে না, কারণ এতগুলো লোকজন নিয়ে এসেছি আর খুবই কম পয়সা নাইতে আমি এসেছি গো। শুধু আশা করে এসেছি যে এখানে আমার মা বোন কত আত্মীয় আপন আছে, তারা কিছু করে দেবে, তাহলে আমার দলের মাইনেটা হয়ে যাবে, আমরা খুশি হলে যেতে পারবো। আর কোনো সময় ডাকলে নাইটের চার্জটা আমি করব না। কিন্তু যদি কিছু করে পয়সা যদি না দেন
এরপরে কিন্তু দল আনতে গেলে বুঝতে পারবেন। তাহলে কি বলছে? বলছে এক হাতে তালি বাজে না, আমি এই একটা হাত দেবো, আপনি একটা দেবেন, তাহলে বাজবে। তাই কি বলছে? ও ভালোবাসা ভালো বটে, কিছু করে পয়সা দিলেই আপনাদের সাথে ভালোবাসা আবার আমাদের জমে যাবে। ভালোবাসতে পারলে গো হায় ভালো, ওরে পুরন্দপুর গ্রামেতে আল্লাহ নবীর কথা হয়, ভালোবাসা ভালো বটে। ওরে কত মা বোন বসে ওই আমার ইমাম দরদি ভালো, ওরে দানেতে দুর্গতি খণ্ডন ওই না সত্য প্রমাণ দেয় ভালো। ভাইরা তোমার নাই, পুরন্দপুরের লোকরা বেটা ছেলেরা গান শোনে না। তবে এই ধারেতে আমার কিছু কিছু ভাই আছে, ওদের কাছে তাড়াতাড়ি যাবো, কেননা ওরা পকেটে হাত ভরবে তো শর্ট করে টাকা বার করে দেবে। আর মার আমার টাকা বেঁধে রাখে কাপড়ের গিটে, খুলতে টাইম লাগবে তাই ভালো। আমি বলেছি না আসর ফাঁকা যাবে না। জনাই আমার ভাই, আমার বন্ধু জনাই ভাই 100 টাকা দেয়, 100 টাকা দোয়া আমার কাছে নাই, দোয়া করবে আমার সেই যে মালিক সাই ভালো। ওরে এ ধারেতে বহেন আমার ওই না কি বা বলে তাই এই ঝান্ডাটা, এই ঝান্ডা আমার নয় গো, বাজার থেকে কিনা ঝান্ডা নয়। মোটামুটি 3-4 পুরুষ হয়ে গেল, আমার বাপের হাতে ছিল। আমার বাপ একটা পীরের মতন ওই মানুষ ছিলেন, সে সারা জন্য সবাইকে দোয়া করেই গেছে। তাই এই বোনকে আমার দোয়া করবেন, যে কষ্টতে উনি ভুগছেন আল্লাহ যেন অতি না লাঘব করে, তাই ভালোবাসা ভালো বটে। এ ধারেতে ভাগনাই আমার ওই কিছু দোয়া করে যায় ভালো। ওরে আর যে করিবে দোয়া ওই আমার হাসান হোসেন, ওরে নগর ভিতর কথা শুনে উঠিয়া পালায় ভালোবাসা ভালো ওরে যারে যারে লেতে যাবে সবনে দান করিতে হয় ভালোবাসা ভালো। এই দিকটা হচ্ছে গরিব পাড়া। এ দেখো বাবু শোনা কি নাম জানি না আমি, নয়া। নয়া 50 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে। আর নয়াকে দোয়া করে যাই, নয়াকে করবে দোয়া আমার সেই দাদা বাবাই ভালো। এই দিকটা হচ্ছে গরিব পাড়া, এদিকে বড় লোক পাড়া আছে, দেখবো মাদের কাছে ওই না কত পয়সা দেয় ভালো। একটু জ্ঞানী ছেলে পেলাম গো, খুব জ্ঞানী ছেলে। টাকাটা দিয়ে বলছে, সে বলছে নাম করতে হবে না, কেন জানো? বলছে চোখটা যদি বেঁধে দেওয়া হয়, যদি মুখে গুড় দেওয়া হয় মিষ্টি লাগবে। তোমাকে করবে দোয়া আমার সেই খাজা বাবাই ভালো। ওরে চালাও 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 তোমরা, ওই আমি দেখে আসি তাই